শিক্ষকদের এই অবস্থানের স্থান পরিবর্তন হলেও তাদের ভবিষ্যতের অবস্থার পরিবর্তন হবে কিনা সেটা একমাত্র বলতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের জন্য এই শিক্ষকরা রাস্তায় বসেছেন, তাদেরকে বসতে বাধ্য হতে হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্দিষ্টভাবে হাইকোর্ট যে রুলিং দিয়েছেন বা যে আদেশ দিয়েছেন সেটা তাদের মানা কর্তব্য। কিন্তু যে কথাটা বারবার করে আমরা বলবার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই শিক্ষকদের এই অবস্থার জন্য যারা দায়ী তারা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের কাছে লজ্জা, শিক্ষক সমাজের কাছে লজ্জা। বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না পুলিশ। পুলিশকে ধীরে চলো নীতি নিয়ে চলতে হবে, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 সদস্যরা সেন্ট্রাল পার্কে সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবেন। পর্যায়ভিত্তিকভাবে 200 জন করে ব্যক্তি থাকতে পারবেন, নির্দেশ আদালতের। সম্ভব হলে প্রশাসন অস্থায়ী তাঁবু বানিয়ে দেবে। বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করে দেবে প্রশাসন, নির্দেশ আদালতের। মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে শোকজ নোটিশ জারি করা হয়েছে সেটাও কার্যকর করা যাবে না। রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে নির্দেশ আদালতের। মঞ্চের তরফ থেকে 10 জনের নাম পুলিশকে দিতে হবে এবং ওখানে 15-16 দিন আন্দোলন করেছেন। আপনাদের প্রতি আমি সমবাথী, কিন্তু আমাকে তো সাধারণ মানুষের দিকও বিচার করতে হবে, বললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে বলেই আন্দোলন করছি, আমরা তো এমনি এমনি আন্দোলন করছি না। তাহলে কোথাও তাদের কথাতেও স্পষ্ট হচ্ছে যে হ্যাঁ এদের সাথে অন্যায় হয়েছে, এরা দাবি রাখতে পারে, এরা আন্দোলন জারি রাখতে পারে। নাহলে তো পরিষ্কার বলে দিতে পারতো যে তোমরা কোথাও আর আন্দোলন করতেই পারবে না, তোমরা উঠে বাড়ি চলে যাও। তাহলে শান্তিপূর্ণ অবস্থান আমাদের নিশ্চয়ই ছিল, সেটাও একরকমভাবে মেনে নেওয়া হলো। নাহলে শান্তিপূর্ণ অবস্থান না থাকলে আমাদেরকে আর কোনো আন্দোলনের অনুমতি দেওয়া হতো না। আমরা বারবার কিন্তু শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সাক্ষাৎ প্রার্থনা করেছি এবং এখনও প্রার্থনা করছি, যেখানে কোথাও এখনও মানে টেন্টেডরা আশ্বাস পেয়ে যাচ্ছে, যারা তথাকথিত টেন্টেড বলে বলা হয়েছে তারা কিন্তু আশ্বাস পাচ্ছে যে শিক্ষামন্ত্রী তারা সাক্ষাৎ পাবে এবং আগেও পেয়েছে, কমিশনের চেয়ারম্যানের পেয়েছে। সেখানে আমরা 7 তারিখ থেকে আজকে 23 তারিখ হয়ে গেল, তাহলে এত কদিনে কেন আমরা একবারও সাক্ষাৎ পাচ্ছি না? আন্দোলন আমাদের জারি থাকবে যতক্ষণ না আমরা নিজের সসম্মানে নিজের জায়গায় ফিরতে পারছি। যেখানে হুলিগান বলার সেখানে হুলিগান বলতে হবে, যেখানে সমব্যথী বলার সেখানে সমব্যথী বলতে হবে। আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি, হুলিগানিজমের করার তো দরকার নেই। 15 মে যেটা হয়েছে সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন। ওখানে যারা আছে, যারা রয়েছে, যারা জমায়েত হয়েছে, মানে যাদের ওই অর্গানাইজেশনটা করেছে তাদের বিরুদ্ধে কোনো ইন দি মিন টাইম কোনো কোয়ার্সিভ স্টেপ নেবে না, কিন্তু ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ। আপনি বহিরাগত প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। হ্যাঁ, বহিরাগত তো আসছে, অনেক পলিটিক্যাল লিডাররা আসছে, তাদের আসার দরকার কী আছে? ইনডিউস করার জন্য আসছে, ওরা আসছেই তো গোলমালটা বেশি বাড়ছে। যারা চিকিৎসক তারা আজ সেটাও বলেছে বহিরাগত বাইরের যদি কারা আসে তারা পুলিশের সঙ্গে কথা বলতে হবে, কনসেনসাস হলে তোরা থাকবে, নাহলে থাকবে না।